হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর হক। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমাদের চেম্বারে অনেক বাচ্চাই মা বাবারা অনেক বাচ্চাকে নিয়ে আসেন। প্রধান কমপ্লেন হচ্ছে বাচ্চার পায়খানা শক্ত থাকছে। মাঝে মধ্যেই বাচ্চাদের পায়খানা শক্ত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে পায়খানা শক্ত হওয়ার দুইটি কারণ থাকতে পারে। একটি হচ্ছে খাদ্যাভ্যাসের কারণে, একটি হচ্ছে বিভিন্ন ধরনের রোগের কারণে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কোন কোন খাবার খেলে বাচ্চাদের পায়খানা শক্ত হয়, আর যদি বাচ্চাদের পায়খানা শক্ত হয়ে যায় তবে কোন কোন খাবার বেশি করে খাওয়া উচিত। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক কোন কোন খাবার খেলে বাচ্চাদের পায়খানা শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে প্রথমেই রয়েছে দুধ। দুধ বা দুধ জাতীয় যে কোনো ধরনের খাবার খেলে সাধারণত বাচ্চাদের পায়খানা শক্ত হয়ে যায়। এছাড়াও রয়েছে সেরেলাক, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, পিৎজা, বার্গার এসব খেলে পায়খানা শক্ত হয়ে যায়। এছাড়া রয়েছে পাউরুটি, লাল মাংস। লাল মাংস বলতে আমরা বুঝি যে মাংসগুলো লাল, তথা হচ্ছে গরুর মাংস, খাসির মাংস। এই মাংসগুলো খেলে সাধারণত বাচ্চাদের পায়খানা শক্ত হয়ে যায়। এছাড়া রয়েছে চকোলেট। পায়খানা শক্ত হওয়ার জন্য চকোলেটটা খুব ইম্পর্টেন্ট একটি ফ্যাক্টর। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক বাচ্চাদের পায়খানা শক্ত এবার কোন কোন খাবারগুলো বেশি করে খেতে হবে যাতে কিনা শক্ত পায়খানাটা নর্মাল পায়খানায় পরিণত হতে পারে। সেক্ষেত্রে প্রথম রয়েছে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, বিশেষ করে শাক। এতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে। এইসব ডায়েটারি ফাইবার খেলে আপনার শক্ত পায়খানাটা নর্মাল হয়ে যাবে। এছাড়া রয়েছে কলা, ফলের মধ্যে রয়েছে কলা, আপেল, পেয়ারা। এছাড়া হচ্ছে চালের মধ্যে আমরা নর্মালি যে সাদা ভাতটা খাই সেটা কিন্তু আপনার পায়খানা শক্ত করার জন্য, পায়খানাকে স্বাভাবিক করার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। এর পরিবর্তে রয়েছে বাদামি চালের যে ঢেকি ছাটা চাল বলা হয়, সেই চালটা কিন্তু বাচ্চাদের পায়খানা স্বাভাবিক করার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এছাড়া পায়খানা স্বাভাবিক করার জন্য আলু দেওয়া যায়, আর সাথে রয়েছে ডাল। এই খাবারগুলো যদি আমরা রেগুলার কন্টিনিউ করি তাহলে বাচ্চাদের পায়খানা স্বাভাবিক থাকবে, বাচ্চারা সুস্থ থাকবে। আর যদি এই খাবারগুলো স্বাভাবিকভাবে দেওয়ার পরও যদি বাচ্চাদের পায়খানা উন্নতি না হয় তবে যথাসম্ভব শীঘ্র একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সেক্ষেত্রে অন্য কোনো রোগ রয়েছে কিনা, শরীরের পরিপাকতন্ত্রে কোনো সমস্যা আছে কিনা সেই সমস্যাগুলো খুঁজে বের করার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।